আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আমার মালয়েশিয়ান অ্যাসেন্ট এর উপর ২য় নম্বর লেকচার অথবা ২য় নম্বর ভিডিও ধরতে পারেন। কিন্তু আজকের এই ভিডিওর টপিক হচ্ছে আমরা গত লেকচারে যেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপরে আপনার হচ্ছে আমরা কেন সাপোর্ট রেজিস্ট্যান্স এ ট্রেড করি। তো এই জিনিসগুলাতে যাদের কনফিউশন আছে তো তারা হচ্ছে গ্রুপে অনেকে বলছিলেন। তো আমি আপনাদের সেই সমস্ত কনফিউশন দূর করব এন্ড সাথে আজকে কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো যেই টপিকগুলো আপনাদের কেউ সচরাচর বলতে চায় না। তো সেই টপিকগুলো কি? তো সেই টপিকগুলো হচ্ছে আমরা তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্ক করবই, সাথে সাথে অনেকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জিনিসটা কি এটাও বোঝে না। এন্ড আপনারা কিভাবে মানে আপনারা কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন, কোন টাইম ফ্রেম ইউজ করবেন এবং কোন টাইম ফ্রেমে কিসের জন্য এই কি লেভেলগুলো মার্ক করবেন, আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। এবং সাথে সাথে আজকে আরো একটা গুরুত্বপূর্ণ কি লেভেল নিয়ে আলোচনা করব এন্ড সেই কি লেভেলগুলো কেন ইউজ করব এইটাও জানবো। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো তার আগে অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থেকে আপনারা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে নেবেন। তো এটা কিন্তু কোনো সিগন্যাল গ্রুপ না, জাস্ট ফর ডিসকাশন অ্যান্ড আপনাদের হচ্ছে ডেইলি যে ইয়াগুলো থাকে আমি যেগুলো আপনাদের প্র্যাকটিস করতে বলবো তো সেইগুলো শেয়ার করার জন্য আর কি। অ্যান্ড অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন। তো চলুন আমরা মেইন টপিকে চলে যাই। তো আজকের এই ভিডিওতে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এন্ড কি লেভেল সম্পর্কে আলোচনা করব মেইনলি। তো কি লেভেলগুলো কি এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না এন্ড তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জিনিসটা কিন্তু অনেকেই বুঝি না। তো আচ্ছা, সিম্পল এখানে একটু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলা কি। তো সিম্পল ধরেন আমরা হচ্ছে মার্কেটে প্রাইস লেভেল নিয়ে কাজ করি। প্রাইস লেভেল মানে কি? আপনার মার্কেট সিম্পল আমি একটা মিনিট দেন। তো সিম্পল এখানে দেখেন আমাদের প্রাইস লেভেল এখানে ৪,০০০ এ আছে। আমরা এই ৪,০০০ এ বাই করব, যখন ৪,১৬০ হবে তখন আমরা হচ্ছে এটা বিক্রি করে দেব। এর মধ্যে যত প্রফিট হবে সেই প্রফিটটা আমার থাকবে। এই জিনিসটার কারণেই কিন্তু আমরা হচ্ছে মার্কেটে ট্রেড করি। তো এই ট্রেড করার পেছনে আমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে করি যে মার্কেট পিছনে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করে আসছে এন্ড এই কর্মকাণ্ডগুলো সামনে বা ভবিষ্যতে করবে এই জিনিসটাই হচ্ছে আপনার হচ্ছে মার্কেটের কাজ। এন্ড এই যে পিছনে যে কাজগুলো করছে এন্ড তার রিপিটেটিভ একটা কাজ করবে সামনে এসে ফিউচারে। তো এই ফিউচারের জিনিসটা প্রিডিক্ট করার নামই হচ্ছে ট্রেডিং জাস্ট। তো এখানে ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল, আপনার স্ক্রিন রেকর্ড হয়েছিল কিন্তু ভয়েসটা রেকর্ড হয়েছিল না। তো যাই হোক, তো আমরা আসলে যে কথা বলতেছিলাম তো সেটা হচ্ছে তো আমরা পূর্বে প্রাইস অ্যাকশন দেখে আমরা হচ্ছে ফিউচারের চার্ট বা ফিউচারের প্রাইস মুভমেন্ট প্রেডিক্ট করব, এই জিনিসটাকে মূলত ট্রেডিং বলি। তো আচ্ছা, তো এখন আমি যে এখানে আপনাদের যে জিনিসটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা বুঝি না, ঠিক আছে? তো আচ্ছা, এখানে ধরেন যে সিম্পল একটা প্রাইস লেভেল অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা প্রাইস লেভেল। সিম্পল এই জিনিসটা বুঝেন। তো এইটা একটা প্রাইস লেভেল, ধরেন এই প্রাইস লেভেল অ্যান্ড এইটা একটা প্রাইস লেভেল। তো মার্কেট কি করে? তো মার্কেট সিম্পল একটা প্রাইস লেভেল থেকে এভাবে এভাবে উপরে যায়, দেন হচ্ছে একটা সার্টেন টাইমে একটা প্রাইস লেভেল থেকে রিজেকশন নেয়। দেন রিজেকশন নিয়ে মার্কেট নিচে নেমে আসে অ্যান্ড নিচে আসার পরে নিচের থেকেও আবার একটা সার্টেন প্রাইস অ্যাকশন থেকে বা প্রাইস লেভেল থেকে আবার রিজেকশন নিয়ে আবার উপরে চলে যায়। অ্যান্ড এইভাবে মার্কেট মূলত মনে করেন যে এইটা হচ্ছে আপনার হচ্ছে একটা হায়ার টাইম ফ্রেমের কথা বলতেছি সিম্পল। তো এইখানে ইন্টারনালি কিন্তু অনেকগুলো মুভমেন্ট হয়েছে, সিম্পল এই জিনিসটা ধরে নেন। তো এখন এই যে লেভেলটা, এই যে একটা লেভেলে একটা দুইটা রিজেকশন নিল দেন আবার হচ্ছে নিচে আসবে অ্যান্ড এই যে একটা লেভেল থেকে একবার দুইবার তিনবার বা মাল্টিপল বার হচ্ছে রিজেকশন নিতেছে। তো এই জিনিসটা হচ্ছে একটা প্রাইস অ্যাকশন, সিম্পল এটা একটা প্রাইস অ্যাকশন। কিন্তু এই প্রাইস অ্যাকশনের একটা নাম আছে। এই প্রাইস অ্যাকশনের নামটা কি? দেখেন, একটা লেভেল থেকে মার্কেট মানে বারবার উপর থেকে মানে বাধাপ্রাপ্ত হইতেছে, অর্থাৎ এইটা লেভেলটা একটা দেয়ালের মতো। তো এটা হচ্ছে মানে ভেদ করে উপরে যাইতে পারতেছে না। তো এই জিনিসটাকে আমাদের কে আটকাইছে? এই প্রাইস লেভেল যে বারবার এখান থেকে রিজেকশন নিচে নিয়ে আসতেছে, মানে নিচে আসতেছে। তো এই লেভেলটাকে মূলত রেজিস্ট্যান্স লেভেল বলা হয়।
বা এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। আচ্ছা, এখন আরেকটা জিনিস সিম্পল ধরেন, তো একটা মনে করেন যে এইটা একটা ধরেন যে একটা কার্টুন, সিম্পল একটা কার্টুন, দেন এই কার্টুনের উপরে আরেকটা কার্টুন রাখলাম, সিম্পল একটা বড় কার্টুন রাখলাম, তো এই জিনিসটা ধরেন। আচ্ছা, এখন আপনি কি বলবেন যে এই যে বড় কার্টুনটা, এই বড় কার্টুনটা আপনি কার সাপোর্টে বা কোন জিনিসের উপর রেখেছেন? তো আপনি অবশ্যই বলবেন যে নিচের কার্টুনটা এটাকে সাপোর্ট করছে বিধায় এটা উপরে রয়েছে। আচ্ছা, এখন সিম্পল আপনি যে বলেন যে নিচের যে লেভেলটা, যেখান থেকে বারবার প্রাইস উপরে যায় আবার রিজেকশন নেয়, আবার উপরে যায় আবার রিজেকশন নেয়, এই লেভেলটাকে আপনি সাপোর্ট ধরবেন। সিম্পল যে কোনো একটা জিনিস মনে রাখবেন, হয় উপরেরটা মনে রাখবেন না নিচেরটা মনে রাখবেন, তাহলে আপনার হবে। যেমন আপনি নিচে থেকে সাপোর্ট নিয়ে বা নিচে একজনের সাপোর্ট নিয়ে উপরে থাকতেছে, বা আপনার বড় নেতার সাপোর্টেই কিন্তু চলাফেরারা আপনার হচ্ছে এত করে, সেই রকম ধরতে পারেন। তো একটা সাপোর্ট লেভেলে বারবার হচ্ছে প্রাইস এইভাবে সাপোর্ট নিয়ে হচ্ছে উপরে চলে যায়, তো এই জিনিসটাকে মূলত আমরা সাপোর্ট বলি, অ্যান্ড এই জিনিসটা আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরি। তো আমরা এখানে কি পেলাম, একটা সাপোর্ট অ্যান্ড একটা রেজিস্ট্যান্স। তো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এগুলো আমরা কি বলি, এগুলোকে আমরা বলি কি লেভেল। আচ্ছা, কি লেভেল কেন বলা হয়? কারণ আমরা মার্কেটে যখন এরকম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফাইন্ড করতে পারবো, তখন দেখবেন যে এই লেভেলগুলোতে মার্কেট আসার পরে আমাদের এই লেভেলগুলো ট্যাপ করার পরে আবার মার্কেট রিভার্সাল হয়। আর আমরা ট্রেড করি কি, একটা মার্কেটে একটা প্রাইস লেভেলে আসলে আমরা হচ্ছে সেইখান থেকে বাই বা সেল করব, দেন সেইখান থেকে ধরেন যে এখান থেকে বাই করলাম, বাই করলে এই মার্কেটটা যদি উপরে যায় বা যতটুকু উপরে যাবে, দেন হচ্ছে আমরা একটা প্রফিট লেভেলে আসলে আমরা হচ্ছে সেল করে দেবো, বা এখান থেকে 2% 5% যখন আবার উপরে চলে যাবে তখন আমরা সেল করে দেব। এই জিনিসটাকে মূলত আমরা কি বলি, ট্রেড করা বলি। তো আমরা কোথায় থেকে ট্রেড করলাম, এই সাপোর্ট লেভেল থেকে। তো এই সাপোর্ট লেভেলটাকে থেকে যে ট্রেড করলাম, এবং এই সাপোর্ট লেভেলটা আমরা একটা কি লেভেল হিসেবে ধরি, কারণ এই লেভেলে মার্কেট যখন আসবে তখন আমরা ট্রেড নিব অ্যান্ড আমাদের প্রফিট করব। এই কারণে এটা আমাদের হচ্ছে একটা কি লেভেল, যা একটা রিজেকশনাল লেভেল, যেখানে মার্কেট আসলে একটা রিজেকশন দিতে পারে। যেমন সিম্পল এখানে একটা উদাহরণ দেখেন, এখানে আমি এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে মার্ক করছি সিম্পল। তো রেজিস্ট্যান্স হিসাবে একবার ট্যাপ করছে, দেন একবার ট্যাপ করে বুম নিচে চলে আসছে। তো এখন আবারও যখন ট্যাপ করতে যাবে তখন এটা রিজেকশন না নিয়ে ব্রেক করে ফেলছে। তো এখন ব্রেক করে ফেলছে, যখন একটা রেজিস্ট্যান্স ব্রেক করছে, তো এটা আমাদের কি হয়ে যাবে, সাপোর্ট হয়ে যাবে। তো এই জিনিসটা মনে রাখবেন যে একটা, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, নিচে একটা সাপোর্ট উপর একটা রেজিস্ট্যান্স। তো এখন আমরা হচ্ছে রেজিস্ট্যান্স থেকে সেল করব, কারণ এইখান থেকে নিচে আসার কথা মার্কেট, কিন্তু না, মার্কেট কী করছে, এটা ব্রেক করে ফেলছে। তো যখনই মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে ফেলবে, তখন এই যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স লেভেলটা আমাদের সাপোর্ট লেভেল হয়ে যাবে। তো এখন এটা হচ্ছে আমাদের সাপোর্ট, সরি। তো এই জিনিসটা আমাদের সাপোর্ট হয়ে যাবে, সিম্পল, এই যে সিম্পল ব্যাপার। তো এখন একটা সাপোর্ট লেভেল থেকে আমরা কি করব, একটা সাপোর্ট লেভেল থেকে আমরা বাই করব। তো এই জিনিসটা যখন ব্রেক করে ফেলছে তখন এটা আমাদের কি হয়ে গেছে, সাপোর্ট লেভেল। তো আমরা সাপোর্ট লেভেল থেকে কি করব, বাই করব। দেখেন এইখান থেকে যদি আমরা বাই করি, এখান থেকে আমাদের মানে এখান থেকে বাই করলে দেখেন এই পর্যন্ত যে মার্কেট আসছে, তো এই যে দেখেন একটা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, সরি, একটা সাপোর্ট ব্রেক করে যে রেজিস্ট্যান্স হয়েছে সেই লেভেল পর্যন্ত আসছে, ঠিক সিম্পল। দেখেন এটা প্রথমে কি ছিল, এই যে এই লেভেলটা, এই লেভেলটা একটা মানে সাপোর্ট লেভেল ছিল, সাপোর্ট লেভেলে যে এটা সাপোর্ট লেভেল ছিল। তো এই সাপোর্ট লেভেলটা যখন ব্রেক করছে, দেন ব্রেক করে যখন আবার নিচে আসছে, তখন কিন্তু আবার একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, এবং এর উপরে আরও একটা রেজিস্ট্যান্স লেভেল দেখেন। তো এই যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করতেছি, রেড ক্যান্ডেল ব্লু ক্যান্ডেল মিলে হচ্ছে আমাদের সাপোর্ট, অ্যান্ড হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল মিলে হচ্ছে রেজিস্ট্যান্স। এটা কিন্তু গত পর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে, এখন আবার কনফিউশন হয়েন না যে স্যার কোনটা মার্ক করতেছে সাপোর্ট, কোনটা মার্ক করতেছে রেজিস্ট্যান্স। তো এই জিনিসটা দেখেন। তো এই যে একটা সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেলটাকে কিন্তু এই যে রেড ক্যান্ডেল বা ব্ল্যাক ক্যান্ডেল ব্রেক করছে, তার মানে এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন মার্কেট আমরা এখান থেকে বাই করলে আমাদের টার্গেট থাকবে এই যে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল। দেখেন মার্কেট এই পর্যন্ত গেছে। তো সিম্পল, এখানে এতটুকু কম মনে করেন না, এখানে কিন্তু অনেক হাই। দেখেন এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের। তো এইখান থেকে যদি আমরা এটা দেখি যে কয় পিস রান করছে, দেখেন এটা অলমোস্ট আপনার হচ্ছে 1000 পিপসের উপরে, সিম্পল ব্যাপার। দেখছেন 1100 পয়েন্ট, 1100 পিপসের মতো রান করছে সিম্পল একটা ক্যান্ডেলে, দেখছেন। তো এখানে আমাদের জাস্ট দরকার হচ্ছে 100 থেকে 150 পিপস, জাস্ট অনলি।
সিম্পল। তো দেখেন আমরা হচ্ছে একটা সাপোর্ট লেভেল অ্যান্ড একটা রেজিস্ট্যান্স লেভেল, একটা সাপোর্ট লেভেল থেকে যখন বাই করি তখন একটা রেজিস্ট্যান্স লেভেলকে আমরা টার্গেট হিসেবে নিই, যার কারণে কিন্তু এই কি লেভেল অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো কি লেভেল আমি এক্ষুনি বললাম। তো যার কারণে আমরা এই কি লেভেলগুলোকে গুরুত্ব দিই অ্যান্ড এই কি লেভেলগুলো থেকে আমরা এন্ট্রি নিয়ে কি লেভেলগুলোকে আমরা টার্গেট করি। তো অবশ্যই কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জানা তাহলে আমাদের জন্য জরুরি, তো তাই না? তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যে আমি এখানে মার্ক করলাম, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। তো এই জিনিসটা কিন্তু গত পর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে, কিন্তু সেখানে কিছু বিগিনার লেভেলদের জন্য একটু কমতি ছিল, সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসগুলো কি, এই জিনিসগুলো বলি নাই। তো যার কারণে আমি এখন বললাম। তো আপনারা অবশ্যই এই যে প্রথম ভিডিওটা এটা ভালোভাবে দেখবেন, দেন হচ্ছে দ্বিতীয় ভিডিওটা বুঝতে পারবেন। আচ্ছা, তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো গেল, তো এইগুলো আমাদের কি লেভেল, তো এটা তো আমরা বুঝলাম। এখন আসি আমাদের মেন যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা আরও একটা জিনিসে কনফিউশন ছিল, সেটা হচ্ছে ওপেন ক্লোজ লেভেল। আচ্ছা, ওপেন ক্লোজ লেভেল আমরা কিভাবে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে ধরি, তো এই জিনিসটা কিন্তু অনেকের কনফিউশন। আচ্ছা, ওপেন ক্লোজ লেভেল, ঠিক আছে। তো সিম্পল একটা জিনিস ধরেন যে দুইটা ক্যান্ডেল বানাই আমি, সিম্পল দুইটা ক্যান্ডেল বানাই। ক্যান্ডেলের ফিল কালারটা গ্রিন। আচ্ছা, এটা ধরেন সিম্পল দুইটা ক্যান্ডেল, ঠিক আছে। তো ধরেন এইখানে ওপেন হয়েছে, সিম্পল, আমি এত পেঁচাইলাম না। তো অনেকেই ভাবেন যে এইটা একদম এইখানে ওপেন হতে হবে, এরকম না। ধরেন যে এরকম সিম্পল একটা উদাহরণ দিই, যেমন এটা হইতে পারে, সিম্পল একটা উদাহরণ পেয়ে যাই। এই যে দেখেন, তবে এখানে, আচ্ছা যাই হোক, আমি এখানে একটা উদাহরণ দিই, তবে এখানে একটা তো সিম্পল, যেহেতু আমি গত পর্বের ভিডিওতেও বলেছি, তো এখন কনফিউশন হওয়ার দরকার নেই। তো ওপেন ক্লোজ লেভেলটা খোঁজার জন্য আপনারা জাস্ট এই যে এরকম একই কালারের ক্যান্ডেলগুলো দেখবেন, সিম্পল। সরি, আমার মাউসটা একটু প্রবলেম করতেছে। তো একই কালারের ক্যান্ডেলগুলো দেখবেন, সিম্পল, ঠিক আছে। তো একই কালারের ক্যান্ডেলগুলা যদি আপনি এইরকম দুইটা ক্যান্ডেল নেন, প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল, তো সিম্পল একটা জিনিস মার্ক করবেন, প্রথম ক্যান্ডেলের যে ক্লোজিং পয়েন্ট, এটা হবে আমাদের একটা কি লেভেল। দেখেন দেখেন, এটা কিন্তু আমি র্যান্ডম একটা মানে মার্ক করছি, তারপরে ওইটা একবার সাপোর্ট হিসেবে কাজ করছে। দেখেন এখানে কি একটা মুভ দিছে, এখান থেকে কি একটা মুভ দিছে, দেখতে পাচ্ছেন? তো এইটাই হচ্ছে ভাই কি লেভেলের কাজ, দেখছেন? এটা একটা কি লেভেল হিসেবে মার্ক হয়েছে। অ্যান্ড দেখেন, আপনারা অনেকেই ভাববেন যে একটা কি লেভেল, যে এখন এইটা হচ্ছে দেখে আপনার মার্ক করছি, কিন্তু না। আচ্ছা, তো এইখানে দেখেন একটা জিনিস যে মার্ক করছে আমি কি লেভেল হিসেবে, তো এই কি লেভেলটা কিন্তু একবার মানে কাজ করছে। এখন আপনারা হয়তো বলবেন যে এখানে দেখে আমি মার্ক করছি, কিন্তু না। দেখেন এইখানে এই যে এই কি লেভেল, এটাও কিন্তু একটা কি লেভেল, তাই না? এই যে ওপেন ক্লোজ লেভেল, এটাও কিন্তু একটা কি লেভেল, ঠিক আছে। দেখেন এই যে এইটাই সিম্পল ধরি, কারণ মার্কেটে তো নিচে আসে নাই, তো সিম্পল এইটাই ধরি। তো এইখানে দুইটা একই কালারের ক্যান্ডেল, কি কালার? এটা ব্ল্যাক কালার, অর্থাৎ রেড কালার। তো রেড কালারের ক্যান্ডেলে ক্লোজিং কোথায় হয়? অবশ্যই নিচে। এইটা গ্রিন কালারের ক্যান্ডেল ছিল বিধায় আমরা কিন্তু উপরে মার্ক করছি। তাহলে ধরেন যে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা ধরলাম, তাহলে এইখানে ক্লোজিং ক্যান্ডেল কোনটা? এই যে এইটা, এই লেভেলে মার্ক করলাম। তো দেখেন তো এই লেভেলটা কোথাও কোথাও মানে আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে কিনা, এখানে ব্রেক করছে। তো ব্রেক করে মার্কেট এখানে আসেই নাই। আবার এখানে একটু হালকা ট্যাপ করছে, ব্রেক করছে, যাই করছে, এখানে প্রাইস অ্যাকশনটা খারাপ ছিল, বা এখানে হয়তো পিছনে আরও কোনো লেভেল থাকবে, তো সেইখানে ট্যাপ করে আবার চলে গেছে। কিন্তু দেখেন আরও একটা লেভেল, এই যে এইখান থেকে কিন্তু একটা সাপোর্ট নিছে, দেখতে পাচ্ছেন? এইখান থেকেও সাপোর্ট নিছে, কিন্তু এইটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম, যার কারণে এইখানে অনেক বড় একটা মুভমেন্ট হয়েছে, যেই কারণে ধরলাম না। কিন্তু এইখানে তো ছোটো মুভমেন্ট হয়েছে, দেখেন এই যে র্যান্ডম একটা লেভেলকেও কিন্তু মার্কেট রেসপেক্ট করছে, দেখতে পাচ্ছেন? র্যান্ডম একটা লেভেল রেসপেক্ট করছে, এটা র্যান্ডম লেভেল আমি বলতেছি, কিন্তু মার্কেটের জন্য তো আর র্যান্ডম লেভেল না, মার্কেটের জন্য এইগুলো ক্যালকুলেটেড লেভেল, বুঝতে পারছেন? অর্থাৎ মার্কেট প্রত্যেকটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে। সেটা হয় 10 বছর আগে করছে, আবার 10 বছর পরে করবে, কিন্তু করবেই, এরকম একটা মানে সিস্টেম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে? দেখছেন? তো আপনি সিম্পল একটা জিনিস ধরেন যে আপনি যদি অনলাইনে ধরেন যে চ্যাট জিপিটিকেও জিগান যে আমি হচ্ছে এখনকার অ্যানালাইসিস দাও বা এইরকম যদি জিগান, সে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে আপনাকে করবে। সে আপনাকে আইসিটি বা এসএমসি কনসেপ্ট দিবে না, আপনাকে সিম্পল এই সে বলবে যে এটা এই লেভেলটা হচ্ছে সাপোর্ট, এই লেভেলটা রেজিস্ট্যান্স। আপনি বিশ্বাস না হয় আপনি নিজে একটু ট্রাই করে দেখেন, ঠিক আছে? তো এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি।
তো যাই হোক, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আশা করি বুঝতে পারছেন, অ্যান্ড ওপেন ক্লোজ লেভেলটাও আশা করি বুঝতে পারছেন যে দুইটা একই কালারের ক্যান্ডেলের ক্লোজিং লেভেলটা আমাদের একটা কি লেভেল হিসেবে কাজ করে। যখন আমরা কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পাবো না, যেমন এইখান থেকে এই পর্যন্ত আমরা কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পাই নাই, এত নিচে, তো এটা আমরা পাইছি ঠিক আছে, কিন্তু আমরা এইখান থেকে মানে ট্রেডিং করতেছি, তাহলে আমরা কোথায় একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পাবো? তো যার ফলে আমরা এই ওপেন ক্লোজ লেভেলটাকে মার্ক করব, এটা একটা কি লেভেল হিসেবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি, আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে আমাদের ওপেন ক্লোজ লেভেল তো পাইলাম। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কি লেভেল, সেটা হচ্ছে গত পর্বে বাদ পড়ে গেছিলো, সেটা হচ্ছে আমাদের কিউএমএল লেভেল। তো কিউএমএল লেভেল, এটা এসএনআর এর ভাষায় বলা হয়। তো এটা হচ্ছে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো, বা এটা লেফট শোল্ডার বলা হয়। তো যারা মোটামুটি এসএনআর সম্পর্কে জানে তারা এটা জানে। তো সিম্পল একটা কিউএমএল লেভেল এইরকম। তো এইরকম কীরকম দেখেন, এরকম কীরকম দেখেন, এই যে এরকম কীরকম, এই যে এটা হবে আমাদের কিউএমএল লেভেল। কেন হবে আমি এখন রিজনটা বলতেছি। এই যে কিউএমএল লেভেল, এখানে কি করছে মার্কেট, এটা অবশ্যই একটা কি লেভেলে টাচ করছে, ধরেন এটা একটা কি লেভেলে টাচ করছে, ঠিক আছে। তো মার্কেট প্রথমে একটা হাই বানাইছে, এটা হচ্ছে হায়ার হাই। তো এই হায়ার হাইটাকে মার্কেট ব্রেক করছে, অর্থাৎ আরও একটা হায়ার হাই বানাইছে। তো এই হায়ার হাই যখন বানাইছে, তখন এইটা একটা কি লেভেলে ট্যাপ করছে। তো কি লেভেলে যখন ট্যাপ করছে, তখন এই যে নিচের যে হায়ার লো ছিল, এই হায়ার লোকে রেসপেক্ট দেয় নাই। এইখানে ক্রিয়েট করতে মানে করার ছিল এইখানে একটা হায়ার লো, কিন্তু এখানে এসএমসি কনসেপ্ট, একটা সিম্পল 5% এসএমসি কনসেপ্ট। তো এখানে একটা হায়ার লো ক্রিয়েট করতে মানে করার ছিল নিয়ম অনুযায়ী, কিন্তু এটা না করে এখানে ব্রেক করে ফেলছে। ব্রেক করে যখন নিচে চলে আসছে, এটা একটা মানে কিউএমএল লেভেল ক্রিয়েট করছে, কিন্তু এসএমসির ভাষায় এটা হচ্ছে আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, ঠিক আছে। তো এখন আমরা এখানে কয়টা লেভেল পাই? একটা লেভেল এইটা, আরেকটা লেভেল এইটা, আরেকটা লেভেল এইটা। তো আমার ড্রয়িংয়ে এত খেয়াল করবেন না, তো আমি এত কষ্ট করতেছি শুধু শুধু, তো এইটা নিলেই তো হয়। এটা একটা লেভেল, অ্যান্ড এইটা, সরি, অ্যান্ড এইটা আরেকটা লেভেল। বুঝলাম না, আমার কন্ট্রোল বাটনে কাজ করতেছে না কেন ভাই। তো এই যে দেখেন, এখানে কিন্তু তিনটা কি লেভেল পাইলাম। তো এখন মার্কেট হয়তো বা এইখান থেকে রিজেকশন নিবে, অথবা এইখান থেকে রিজেকশন নিবে, অথবা এইখান থেকে রিজেকশন নিবে। এখন কোনটা থেকে রিজেকশন নিবে এইটা হচ্ছে পরের কথা, এখনই আমরা জানবো না, কিন্তু আমরা একটা কিউএমএল লেভেল পাইলাম। তো এই কিউএমএল লেভেলটা মার্কেটে কীরকম সেটা তো আমাদের দেখতে হবে। তো এটা কিন্তু সেলের ক্ষেত্রে, বাইয়ের ক্ষেত্রে একই। তো আমি সিম্পল একটু দেখাই দিই। তো এই যে মনে করেন যে একটা হায়ার লো ক্রিয়েট করছে, লোয়ার লো, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ব্রেক করে উপরে চলে গেছে, সিম্পল এরকম। অ্যান্ড এইটা হবে আমাদের কিউএমএল লেভেল, এটা হচ্ছে আমাদের মেন কিউএমএল লেভেল। এইটাও একটা মানে কি লেভেল, এটাও কি লেভেল, কিন্তু এটা কিউএমএল লেভেল, ঠিক আছে, লেফট শোল্ডার বলতে পারেন। মার্কেট যখন আবার এখানে আসবে, তখন আমরা হচ্ছে রিভার্সালের জন্য ট্রেড নেব, এইভাবে সিম্পল। এখন আমরা মার্কেটে একটু উদাহরণ দেখে তারপর আমাদের নেক্সট টপিকে চলে যাই, এমনি অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, সিম্পল। তো দেখেন, আমি বেশি দূরও গেলাম না, একদম মানে একদম কাছে একটা লেভেল পাইছি, দেখেন। তো এইটা কিউএমএল লেভেলটা আমরা ভালোভাবে দেখার জন্য আমরা কি করব, একটু লাইন চার্টে যাব। তো লাইন চার্টে গেলাম। তো এখানে দেখেন তো একটা জিনিস, এই যে একটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার, মানে এই হায়ার লোটাকে ব্রেক করছে, লোয়ার লো, আবার একটা লোয়ার হাই, লোয়ার লো। তো আমরা কিউএমএল লেভেল হিসেবে এটা নিলাম, সিম্পল। এখন আবার আমরা ক্যান্ডেল স্টিকে যাই, দেখেন এই যে লেভেলটাকে রেসপেক্ট করছে, দেখেন সিম্পল লেভেলটাকে রেসপেক্ট করছে, দেন বুম, কত নিচে গেছে এটা আপনারাই জানেন, দেখেন ডেইলি টাইম ফ্রেম। এখন আপনারা ক্যালকুলেট করে নেন, সিম্পল। তো কিউএমএল লেভেল, তো এইটা হচ্ছে আমরা বেশি গুরুত্ব দেই না, তারপরও এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা লেভেল, যার কারণে আমি দেখাইলাম। তো এখন সেলিংয়ের ক্ষেত্রে এটা আপনারা খুঁজে নেবেন কষ্ট করে। তো এত উদাহরণে গেলাম না, কিন্তু দেখেন এইখানে একটা কিউএমএল লেভেলের মতোই, দেখেন এইখানে একটা লেভেল, দেন এই লেভেলকে আবার রেসপেক্ট করতে, বা এই লেভেল থেকে, বা যে এই লেভেল থেকে আমাদের রেসপেক্ট নিয়ে উপরে চলে গেছে, সিম্পল। এই যে এই লেভেল থেকে রেসপেক্ট নিচ্ছে, দেখেন এখানে। তো এটা হচ্ছে আমাদের কিউএমএল লেভেল। আচ্ছা, এখন পরবর্তী অ্যান্ড গুরুত্বপূর্ণ টপিক, অ্যান্ড আজকের ভিডিওর টপিক, সেটা হচ্ছে আমরা কেন ইউজ করব। তো এই কেন ইউজ করব এটাই তো এতক্ষণ বললাম আপনাদের, তাই না, যে একটা কি লেভেল আমরা কেন ইউজ করি। তো কি লেভেলগুলো ইউজ করি আমরা যখন মার্কেট এই কি লেভেলগুলোতে আসবে। তো ধরেন এইটা একটা কি লেভেল,
অ্যান্ড এইটা একটা কি লেভেল। এখন মার্কেট আছে এইখানে, তো এই কি লেভেলটা আমি মার্ক করলাম, গুরুত্বপূর্ণ একটা কি লেভেল বা সাপোর্ট লেভেল। তো এখন মার্কেট যখন এই কি লেভেলে আসবে, আরে মাউস রে, তো মার্কেট যখন এই কি লেভেলে আসবে তখন আমরা এখান থেকে বাই করব অ্যান্ড আমাদের পটেনশিয়াল টার্গেট পর্যন্ত আমরা টার্গেট করব। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বা কি লেভেল। তো এইখানে যখন মার্কেট আবার যাবে তখন আমরা সেলের জন্য এন্ট্রি নেব অ্যান্ড আমাদের পটেনশিয়াল টার্গেট আমরা নিয়ে নিব। তো এই কারণেই আমরা হচ্ছে এই কি লেভেলগুলা মার্ক করি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন কি লেভেল কেন মার্ক করি। জাস্ট ফর সি রিজেকশন অ্যান্ড রিভার্সাল। রিজেকশন মানে কি, একটা এই যে মানে একটা লেভেলে যখন টাচ করছে দেন এই যে এইভাবে উপরে ক্লোজিং দিছে, এটা রিজেকশন। অ্যান্ড এটা হচ্ছে রিভার্সাল, এটা কিন্তু রিভার্সও করছে, দেখেন এটা রিভার্সও করছে, এটাই হচ্ছে আমাদের ইউজ। এখন আমরা কোন টাইম ফ্রেম ইউজ করব এটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা টাইম ফ্রেম কিন্তু জানি না, যে আমরা আসলে কি লেভেলগুলো জানলাম, যে এই কি লেভেল এই কাজ, এই কি লেভেলের এই কাজ আমরা কেন মার্ক করব সেটাও জানলাম, কিন্তু আমরা কিন্তু জানি না যে কোন টাইম ফ্রেমে মার্ক করতে হবে কি লেভেলগুলো। আচ্ছা, আমরা কি লেভেল সব টাইম ফ্রেমে মার্ক করতে পারি, কিন্তু আমি আপনাদের গত ভিডিওতে আমাদের গুরুত্বপূর্ণ টাইম ফ্রেম কোনগুলো দেখেছিলাম, 1 আওয়ার, 4 আওয়ার, ডেইলি, উইকলি, মান্থলি, জাস্ট এই 5টা, তাই না। তো 5টার মধ্যে 3টা আমাদের ডিরেকশনাল টাইম ফ্রেম, সেটা কোনটা, ডেইলি, আমাদের হচ্ছে উইকলি, দেন হচ্ছে আমাদের মান্থলি। সিম্পল, মনে আছে তো, ডেইলি, উইকলি, মান্থলি। তো এই 3টা হচ্ছে আমাদের ডিরেকশনাল টাইম ফ্রেম। আচ্ছা, ডিরেকশনাল টাইম ফ্রেম তো আমরা পাইলাম, এখন আমাদের এন্ট্রি টাইম ফ্রেমও তো লাগবে, তাই না। আমরা এন্ট্রি টাইম ফ্রেম হচ্ছে 4 আওয়ার অ্যান্ড আমাদের 1 আওয়ার। তো আমরা 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার পেয়ে গেলাম আমাদের এন্ট্রি টাইম ফ্রেম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি ডিরেকশনাল টাইম ফ্রেমে আমরা জাস্ট দেখব আমাদের কোন লেভেল থেকে রিজেকশন নিছে। দেখেন এই লেভেল থেকে রিজেকশন নিছে, এই লেভেল থেকে রিজেকশন নিচ্ছে, এই লেভেল থেকে যখন মার্কেট রিজেকশন নিচ্ছে তখন আমাদের বোঝা উচিত যে এই লেভেলে কিছু একটা আছে, অর্থাৎ এটা একটা রেজিস্ট্যান্স ছিল যেটা ব্রেক করে সাপোর্ট হয়েছে। তো এই লেভেল থেকে যখন রিজেকশন নিচ্ছে তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ কি লেভেল। তো এখন এই রিজেকশনের পরে আমরা এন্ট্রি নিব কোথায়, এন্ট্রি যদি আমরা 4 আওয়ারে যাই, তো এন্ট্রি যদি আমরা 4 আওয়ারে যাই, দেখেন এইখানেও কিন্তু আমাদের একটা মানে আছে, এই যে ওপেন ক্লোজ লেভেল, গুরুত্বপূর্ণ একটা রিজেকশন লেভেল, ঠিক আছে। মানে এখন আমি ডিরেকশনাল টাইম ফ্রেম হিসেবে ধরলাম ডেইলি, ঠিক আছে। এইখানে একটা কি লেভেল মার্ক করলাম, সেটা হচ্ছে এইটা, যে এইখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে উপরে গেছে। আচ্ছা, রিজেকশন নিয়ে যখন উপরে গেছে তখন আমরা চলে গেলাম 4 আওয়ারে। তো সিম্পল 4 আওয়ারে গিয়ে দেখলাম আরেকটা কি লেভেল থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে, বা এই কি লেভেল একটা সাপোর্ট বানিয়ে উপরে চলে যাচ্ছে। তো আমরা এই কি লেভেলে একটা বাই করব, সিম্পল এই কি লেভেলে বাই করব। সিম্পল এইভাবে এন্ট্রি নেওয়া যায় না, আমি জাস্ট ফর এক্সাম্পল দেখাইলাম। এই কি লেভেল, এই যে একটা কি লেভেল টার্গেট করব, এই যে দেখেন এই একটা কি লেভেল টার্গেট করব, সিম্পল ব্যাপার। এইভাবে আমরা হচ্ছে আর হায়ার টাইম ফ্রেম যেগুলো আমাদের ডিরেকশনাল টাইম ফ্রেম, সেইগুলো দিয়ে আমরা দেখবো যে মার্কেটের মুভ কোন দিকে যাইতে পারে, কি লেভেলে টাপ করছে, কি লেভেল বাকি আছে ট্যাপ করে না, করবে করবে ভাব, এরকম অবস্থায়। অ্যান্ড দেন আমরা দেখব যে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে সেই কি লেভেলগুলার নিচে বা উপরে আরও কোনো কি লেভেল আছে কিনা। দেখেন এইখানে আরও একটা কি লেভেল আছে অ্যান্ড গুরুত্বপূর্ণ কি লেভেল, এইখানেও মার্কেট আসতে পারে, দেন আমরা এখান থেকে বাই করব। এটা হচ্ছে চিন্তাধারা। এই কারণে আমরা কি লেভেলগুলো মার্ক করি, অ্যান্ড আমাদের হায়ার টাইম ফ্রেমে আমরা ডিরেকশনের জন্য মার্ক করি, লোয়ার টাইম ফ্রেমে আমরা এন্ট্রির জন্য মার্ক করি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন অনেকেই কিন্তু আরেকটা জিনিস জানে না, সেটা হচ্ছে আমরা যে মার্ক করব কোন কোন লেভেলগুলো আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, বা আমরা কি এই যে এইটাও রেজিস্ট্যান্স লেভেল এটা কি মার্ক করব, নাকি এইটাও রেজিস্ট্যান্স লেভেল এইটা মার্ক করব, এটা কিন্তু অনেকেই জানে না, তাই না। আচ্ছা, তো আমরা এখন কোন কোন কি লেভেলগুলো মার্ক করবো এটা তো জানা জরুরি। আচ্ছা, আমি যদি চার্টটা রিসেট করি, এখন আমরা একটু জুম ইন করি, তো আমাদের চোখের সামনে দেখেন তো আপনি, এখন এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। তো আপনি একদিনে সর্বোচ্চ কতটুকু মুভ এক্সপেক্ট করতেছেন। তো মার্কেটের গেমই তো ভাই এক্সপেক্ট করা, তাই না, যে মার্কেট এখন এই লেভেল পর্যন্ত আসতে পারে বা এই লেভেল পর্যন্ত আসতে পারে, এটার ধারণাই তো আমরা ট্রেডিং করি, তাই না। আমরা তো এরকম না যে আমরা জানি যে মার্কেট এই লেভেলে আসবে, এখান থেকে বাই করতে হবে, বা আজকের দিনে একটা ডেইলি টার্গেট থাকে যে 100 পিপস রান করবেই, এরকম তো না। মার্কেট হয় 10 পিপসও রান করতে পারে একটা দিনে, তাই না। তো এটা পুরো গেমটা হচ্ছে প্রবাবিলিটি। তো আমরা এখন মার্ক করব কোথায়, সিম্পল
একটা কি লেভেলে ট্যাপ করছে, আমরা দেখবো যে কোন কি লেভেলটায় ট্যাপ করছে। তো আমরা দেখবো এই কি লেভেলটা ট্যাপ করছে। এখন আমাদের রিসেন্ট কোন কি লেভেলটা পিছনে আছে, যেইখান থেকে মার্কেট উপরে যে যাইতেছে আবার রিজেকশন নিতে পারে, সিম্পল জিনিসটা। আচ্ছা, এখন আমরা একটা দেখলাম এই যে একটা সাপোর্ট লেভেল, এইটা 1 টাইম 2 টাইম 3 টাইম ব্রেক করছে, 4 টাইম সাপোর্ট হিসেবে কাজ করছে। অ্যান্ড এইটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল যেহেতু আছে, তার মানে এটা অবশ্যই কিছু না কিছু আমাদের রিজেকশন দিবে, তাই না? হইতে পারে এইখান থেকে যে রিজেকশন নিছে এইটা আবার গিয়ে এই লেভেল থেকে রিজেকশন নিবে, অথবা আমাদের এই লেভেলে রিজেকশন নিবে, অথবা আমাদের এই লেভেলে রিজেকশন নিবে। এটাও কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এখানে আমরা কয়টা লেভেল পেলাম? 1 2 3টা। এখন আপনারা যদি আরেকটু অ্যাডভান্স থাকেন তাহলে এইটাও একটা মানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল হিসেবে মার্ক করবেন, কারণ এটা মাল্টিপল বার টাইম ট্যাপ করছে। তো আরেকটা জিনিস মনে রাখবেন, যে কি লেভেল মাল্টিপল ট্যাপ করে অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স, সেটা গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স। এখন আপনি ধরেন এইটাতে যাই নাই মার্কেট এখন পর্যন্ত, বা যাই নাই, তো তারপরেও ধরে নিলাম এইখানে অনেকবার ট্যাপ করছে, এইটাতেও যায় নাই, তো এটা আমরা ডিলিট করে দিলাম। এইখানে মাল্টিপল বার ট্যাপ করছে, তো আমরা নেক্সট প্রবাবিলিটি কোথায় থাকবে? আমরা যদি এখানে বাই পজিশনে থাকি, সিম্পল ধরেন যে এখানে বাই করছি, তো আমি এত কিছু ধরলাম না, তো আমাদের নেক্সট পটেনশিয়াল টার্গেট বা পার্শিয়ালের জন্য এইটা থাকবে একটা। দেন আমরা একটু যদি রিস্কি এন্ট্রি নিয়ে থাকি বা রিস্কি নিয়ে থাকি, তাহলে আমাদের নেক্সট পটেনশিয়াল টার্গেট এইটা। আশা করি কি লেভেল কিভাবে মার্ক করতে হয় এই জিনিসটাও আপনাদের এখন ক্লিয়ার না? কারণ আমি আপনাদের বললাম যে এই কি লেভেলটা রিসেন্ট, এই যে রিসেন্ট কি লেভেল, এইখান থেকে রিজেকশন নিতে পারে, কিন্তু আমাদের মেইন গুরুত্বপূর্ণ কি লেভেল একটা, এটা একটা। কেন? কারণ এইগুলো মাল্টিপল বার ট্যাপ করছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কি লেভেলগুলো আমরা সিম্পল মার্ক করব। আমরা এখন এরকম না যে আমরা 10 বছর আগের ক্যান্ডেলগুলো মার্ক করব, বা এইখান থেকে রিজেকশন নিয়েছিল এটা মার্ক করবো, এইটা বা এরকম না। জাস্ট আপনারা রিসেন্ট যে অ্যাক্টিভিটিগুলো সেইখানে মার্ক করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভাই, মার্কেটের গেমটাই কিন্তু পুরোটার প্রবাবিলিটি, ঠিক আছে? এরকম না যে আপনাকে সবই জানতে হবে, আপনি সবই জানবেন, বা আপনাকে আগে থেকে কেউ বলে দিবে। সিম্পল জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। এখন কিভাবে মার্ক করবেন এটাও কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের ভিডিওর টপিক ছিল। আচ্ছা, টাইম ফ্রেম বললাম, কিভাবে মার্ক করবেন, কোনটা মার্ক করবেন, দেন হচ্ছে আগেরও অনেক কিছু বুঝালাম। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের এতটুকু এনাফ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন সম্পর্কে আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে। তো আশা করি আমরা হচ্ছে আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। কিভাবে ইউজ করব সেটাও জানলাম, কোন টাইম ফ্রেম ইউজ করব সেটাও জানলাম। তো এত এফোর্ট লাগলো এই ভিডিওতে, আশা করি আপনি লাইক না করে থাকতে পারবেন না। তো ধন্যবাদ সকলকে, অবশ্যই লাইক করে দিবেন। অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। অ্যান্ড অবশ্যই গ্রুপে জয়েন করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।